মৌসুমের শুরুতে দেশ জুড়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 41 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর বলছে তাপমাত্রা পৌঁছতে পারে 40 থেকে 45 ডিগ্রিতে। রয়েছে 2 থেকে 3টি তীব্র তাপপ্রবাহের আশঙ্কা। সেই সাথে মাসের শেষ দিকে বজ্র, শিলাবৃষ্টি সহ তীব্র কালবৈশাখী ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। বিস্তারিত মাহিন আরাফাতের রিপোর্টে। চৈত্রের কাঠফাটা রোদ্দুরে স্থবির জনজীবন। আবহাওয়ার পূর্বাভাস বলছে চলতি মাসে তাপমাত্রার পারদ পৌঁছাতে পারে 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াসে। মৌসুমের শুরুতেই বয়ে গেছে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ। আশঙ্কা রয়েছে আরও 2 থেকে 3টির। তীব্র গরম থেকে বাঁচতে গাছের ছায়ায় বসে বা লেকের পানিতে সাঁতার কেটে স্বস্তি খুঁজছেন অনেকেই। গরমে কিছুটা আরাম দিচ্ছে আখের রস, ডাবের পানি বা আইসক্রিম। অনেক গরমের জন্য গ্যান্ডারের রস খাইতেছি। গরমের মধ্যে একটা স্বস্তি ফিরে পাচ্ছি, সেটা হচ্ছে আইসক্রিম। আমাদের বাংলাদেশ তো অবশ্যই 6 ঋতুর দেশ, তো সেই হিসেবে পরিবর্তন হবে, এটাই স্বাভাবিক। প্রচুর লোক হয় আর অনেক গরম, সামনে আরো গরম বাড়তে পারে। গাড়ি চলাই এখন তো ভালো লাগে, বাতাস লাগে, পরে গাড়িটা বন্ধ করার পরে অতিরিক্ত গরম লাগে, হাত পাও ঘামে যায়, শরীর ঘামে ঘামে। আবহাওয়া অধিদপ্তর বলছে মাস জুড়ে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাবে একাধিক মৃদু, মাঝারি ও তীব্র তাপপ্রবাহ। সেই সঙ্গে স্বাভাবিকের তুলনায় কমবে বৃষ্টিপাতের পরিমাণ। আমাদের এপ্রিল যে উষ্ণতম মাস, সেই ক্ষেত্রে তাপপ্রবাহের যে ব্যাপারটা আমাদের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে 2 থেকে 4টি মৃদু থেকে মাঝারি এবং 1 থেকে 2টি তীব্র। তো সেক্ষেত্রে আমরা আশা করতে পারি এপ্রিলের মাঝামাঝি বা শেষের দিকে আবার একটা স্পেল আসার সম্ভাবনা রয়েছে। মাসের দ্বিতীয়ার্ধে বজ্র ও শিলা বৃষ্টি সহ কালবৈশাখী ঝড়ের আশঙ্কার কথা জানান আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ, নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলেও জানান তিনি। কালবৈশাখীর জন্য কোনো পূর্বাভাস হয় না, এটা হয় নাউকাস্ট। এটা আমাদের সিবি ক্লাউডটা, যে মেঘটা, সেই মেঘটা যেখানেই যায় সেখানে বৃষ্টি, ঝড়সহ বজ্রসহ বৃষ্টি এবং গাছটি দিয়ে থাকে। তো এই মেঘটা যেখানে আসে তো আমরা রাডারে ধরা পড়ে এবং সেটা 2-3 ঘন্টা আগে আমরা ইনল্যান্ডের নাউকাশ দিয়ে থাকি। এপ্রিল এবং মে মাস হচ্ছে আমাদের একটা ঘূর্ণিঝড়ের সময় আমরা বলে থাকি। তো সেই হিসাবে এপ্রিল মাসের শেষের দিকে আমাদের পূর্বাভাসে বলা হয়েছে 1 থেকে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে জানান এই আবহাওয়াবিদ। মাহিন আরাফাত, RTV, ঢাকা।